রীনা চক্রবর্তীর কলমে গদ্য কবিতা মানবতা। বর্তমানে যে শব্দটি সবচেয়ে বেশি অপব্যবহার হচ্ছে তা হলো মানবতা। অন্যভাবে বলতে গেলে মানবতা শব্দটি বর্তমানে অবহেলিত, এর প্রয়োগ দিন দিন তলানিতে ঠেকেছে। কিন্তু প্রশ্ন হলো, এত জনপ্রিয় একটি শব্দ কেন খুঁজে পাওয়া যাচ্ছে না? কেন এতটা দুষ্প্রাপ্য? কেন শব্দটি আজ মেরুদণ্ডহীন? কেন আজ পরগাছা হয়ে বাঁচতে হচ্ছে মানবতাকে? এতগুলো কেন কেন আজ বন্দিদশায়? কেন কারাগারে দুর্ভোগ পোহাতে হচ্ছে মানবতাকে? আর কেনই বা দরজা খুলে বেরুতে পারছে না? প্রতিবাদহীন জরাজীর্ণ কঙ্কালসার দেহ মুখোশের আবরণে সর্বশরীরে বিদ্যমান, অনেকটাই নিকষ কালো ধোঁয়ায়, বিশুদ্ধ অক্সিজেনের অভাবে কোমাচ্ছন্ন অবস্থা। অসুস্থ হওয়ার পিছনে একটি ভাইরাস, অধুনাতন একটি মারাত্মক ব্যাধি, পাল্লা দিতে মোহর নেশায় দিগ্ভ্রান্ত মানবতা আধারে নিমজ্জিত হয়ে স্বার্থের তরিতে গা ঢাকা দিয়েছে। সেখানেই সমস্ত সরঞ্জাম একে একে কুক্ষিগত হচ্ছে। দিনের পর দিন অঙ্গগুলো শাখা প্রশাখা বিস্তার করছে আর বিরাট বটবৃক্ষের রূপ নিচ্ছে। বটবৃক্ষের ফলগুলো যেন মাকাল ফল, পরিপাটি খোলস, অথচ ভেতরটা খাদ্যের অনুপযোগী। তেমনি স্বার্থের পরিপাটি পোশাকের আড়ালে ঘুণে ধরা মানবতা। তাকে সুস্থ করতে ঝেড়ে ফেলতে হবে স্বার্থের অধুনাতন প্রতিযোগিতা। মানবদেহের প্রতিটি হাড় হতে হবে নির্ভেজাল, নির্মল। পঞ্চ ইন্দ্রিয় হতে হবে দীপ্ত। অন্যায় অবিচারের সুষ্ঠু সমাধান মানবতার অঙ্গ। একেবারে তৃণ থেকে শুরু করে এর চিকিৎসা করতে হবে নিরপেক্ষ ভেষজ চিকিৎসককে অর্পণ করতে হবে চিকিৎসার ভার। সম্পূর্ণরূপে স্বাধীন হাতে হতে হবে তার চিকিৎসা। কারণ মোহে অন্ধ হলে জীব যদি লেলিহান শিখা হয়, তবে মানবতা ছাই হয়ে ভাসমান রবে। যা স্বার্থের অসুস্থতার বলি, তা বলার অপেক্ষা রাখে না। সকলকে ধন্যবাদ, নমস্কার।